গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 7:30। আজকে আমরা এসে পৌঁছেছি ঋষিখোলাতে। পেছনে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন তারই নাম ঋষিখোলা, এবং এই নদীটির নাম নিয়ে জায়গাটির নাম করা হয়েছে। আমি এখন এই সেতুর উপর দাঁড়িয়ে আছি। সেতুটি আপনারা দেখতে পারেন। এটি ঋষি নদীর উপরে অবস্থিত এবং এখান থেকে আপনারা নদীর ভিউ সুন্দরভাবে নিতে পারেন। তো আপনি আমার সাথে থাকুন, আমি সুলেখা, এবং আমার চ্যানেল ভাইরাল ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার আজকের ভিডিও ঋষিখোলাকে নিয়ে। ঋষিখোলা ঋষি নদীর তীরে পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে অবস্থিত এই সুন্দর একটি গ্রাম, যার নাম ঋষিখোলা। নেপালি ভাষায় এই খোলা শব্দের অর্থ হলো নদী, এবং এই ঋষিখোলা নদীর নাম ধরেই এই জায়গাটির নাম হয়েছে ঋষিখোলা। ঋষিখোলায় আমরা হাকুনা মাটাটা রিভারসাইড হোমস্টেতে ছিলাম। এখন যেই সিঁড়ির রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়েই আমাদেরকে নিচে চলে যেতে হয়েছিল হোমস্টের দিকে। বয়স্ক অথবা যাদের পায়ের সমস্যা আছে তাদেরকে আমি বলবো এইখানে না আসাই ভালো, কিন্তু যারা অ্যাডভেঞ্চারকে প্রচণ্ড ভালোবাসেন তারা এখানে অবশ্যই আসবে। হোমস্টের রুম, বাথরুম সমস্তটাই ছিল পরিষ্কার, এবং এখানকার স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। এখানে দুপুরের লাঞ্চ, টিফিন, ব্রেকফাস্ট, ডিনার প্রত্যেকটাই ছিল সুস্বাদু। আপনারা যদি এখানে আসেন অবশ্যই সমস্তটা উপভোগ করতে পারবেন। হোমস্টের ঠিক পেছনেই নেমে যাচ্ছে সিঁড়ি, যেটি নদীর দিকে এগিয়ে চলেছে। এই সিঁড়ির রাস্তাটিও আপনারা একটু যত্ন সহকারে নামার চেষ্টা করবেন। নদীর ধারে আপনারা কিছুটা একাকী সময় কাটিয়ে নিতে পারবেন। এখানে চারিদিকে আপনি দেখতে পারবেন নানান ধরনের ফুল, প্রজাপতি, পাহাড় এবং পাহাড়ি অনেক গাছ। মে মাসে এখানে দিনের বেলার টেম্পারেচার মোটামুটি 27-28 মতন ছিল, যা যথেষ্টই উষ্ণ। এখানে দিনের বেলাতে নদীর ধারে বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর গরম লেগে গেলে আপনি নদীতে ঝাঁপ দিয়ে স্নান করে নিজের আত্মায় তৃপ্তি করে নিতে পারবেন। আমি এখন ঋষি নদীর ধারে বসে নিরালায় সময় কাটাচ্ছি। জলের স্রোতের আওয়াজ কানে যাচ্ছে এবং ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে।
আমরা অনেকটাই নিচের দিকে নেমে পড়েছি এবং এখানকার টেম্পারেচার এখন 25-26 মতন আছে, যথেষ্টই গরম লাগছে। কিন্তু হ্যাঁ, কলকাতার থেকে এখানে ঠান্ডা আছে আর কি, গরম কম। আপনাদের একটা কথা মানে অভিজ্ঞতা শেয়ার করার জন্য এখানে বসলাম। কালকে আমাদের আসার পথে এখানে প্রচন্ড হ্যারাসমেন্ট হয়েছে। মানে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি আমাদেরকে জঙ্গলের মাঝে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন। কেন? কারণ কি আমরা যে ট্রাভেল এজেন্টের হাত ধরে এখানে এসেছি, সে তাদের টাকা হয়তো পে করেনি বা কিছু কিছু সমস্যা ছিল। সেই সমস্যার কারণে উনি আমাদেরকে হ্যারাস করেন। আমি, আমার সাথে আরেকজন মহিলা এবং তার বাচ্চা, এরাও ছিলেন। মোটামুটি জঙ্গলে আমরা অন্ধকার হয়ে গেছে সেই মুহূর্ত অব্দি আমরা অপেক্ষা করেছি, ড্রাইভার দাদাকে বুঝিয়েছি। সে যখন বুঝছিল না, তখন আমরা না পারতে পুলিশ ডেকেছি। পুলিশ তারপর ব্যাপারটাকে সুরাহা করে এবং গাড়ি তারপর আমাদেরকে আমাদের হোমস্টে অব্দি পৌঁছে দেয়। তো আমার একটাই বক্তব্য, যে কিছু লোকের জন্য একটি জায়গা খারাপ হয়ে যায়, আপনারা এই ধরনের কাজ কখনো করবেন না। পশ্চিমবঙ্গের বাসীদেরকে আমি বলতে চাই, যারা আমাদের পশ্চিমবঙ্গে বেড়াতে আসে বাইরের থেকে, দয়া করে তাদের সঙ্গে এই ধরনের হ্যারাসমেন্ট করবেন না। কারণ কি তারা ওই বাজে অভিজ্ঞতাটা নিয়েই বাইরে গিয়ে সেই কথাটা বলবে যে পশ্চিমবঙ্গে আর বেড়াতে যাব না, আমাদের এই বাজে অভিজ্ঞতা হয়েছে। সেম জিনিস আমারও মনে হয়েছে সিকিম আমার প্রথমবার আসা, এবং এখানে এসে আমি এই ধরনের একটা বাজে অভিজ্ঞতা ফেস করেছি। তো তার মানে এই নয় যে আমি আর সিকিম আসবো না, আমি সিকিম আরো এক্সপ্লোর করবো। কিন্তু যতই হোক, এটা আমি সারা জীবন মনের মধ্যে একটা রাখবো যে আমি সিকিমে এসে এই ধরনের একটা বাজে অভিজ্ঞতায় পড়েছিলাম। এই ছিল আমার ইস্ট সিকিমের ঋষিখোলা ভ্রমণের সুন্দর একটি দিনলিপি, যেখানে আমরা দেখলাম ঋষি নদীর প্রাকৃতিক শোভা। পরবর্তী সফরের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।